চাকরি প্রত্যাশী বন্ধুগণ কেমন আছেন সবাই? আমরা এখন দেখব ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের জুনিয়র অফিসার পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে 25 নম্বর প্রশ্ন দিয়ে। আমাদের 25 নম্বর প্রশ্নে বলা আছে যে এ ক্লাব কালেক্টেড এক্স্যাক্টলি $599 from its members. If each member contributed at least $12, what is the greatest number of members the club could have? ওকে, তো একটা ক্লাব হচ্ছে $599 সংগ্রহ করে এবং প্রত্যেকটা মেম্বার সে সর্বনিম্ন হচ্ছে $12 কন্ট্রিবিউট করে। তাহলে এখানে গ্রেটেস্ট নাম্বার অফ মেম্বার্স মানে এখানে কতজন মেম্বার আছে এটা হচ্ছে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা ধরে নেই যে লেট দ্য টোটাল মেম্বার্স আর সমান হচ্ছে n। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লিখতে পারি? যে আমাদের টোটাল হচ্ছে n সংখ্যক মেম্বার এবং তারা যদি অ্যাট লিস্ট সর্বনিম্ন $12 করে দেয় তাহলে সেটা হবে কত? $599 এর সমান হবে অথবা বেশি হবে, তাই তো? মানে সর্বনিম্ন যদি $12 করে দেয় প্রত্যেকে তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে? অ্যান্সার হবে যে হয়তো $599 হবে বা এর চেয়ে বেশি হবে। তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসবে? এটা হচ্ছে 599 ভাগ হচ্ছে আমাদের 12, তো আমাদের এখানে আসে হচ্ছে 49.9166। তো যেহেতু আমরা ফ্র্যাকশন নিতে পারবো না, যেহেতু মেম্বারের সংখ্যা, সেহেতু আমরা নিতে পারি কতজন? 49 জন। তো আমরা বলতে পারি যে এখানে গ্রেটেস্ট নাম্বার অফ মেম্বার হচ্ছে 49 জন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে when a number is divided by 7 the remainder is 3. What will be the remainder when twice the number plus 5 is divided by 7? ওকে, আমাদের 26। তো আমরা ধরে নিব যে আমাদের এই নাম্বারটা হচ্ছে 10। তো একটু লিখে দিই লেট দ্য নাম্বার ইজ বি হচ্ছে 10। লেট দ্য নাম্বার বি 10। তো এখানে আমরা নাম্বারটা 10 ধরলাম কেন? কারণ আমাদের বলা আছে হোয়েন এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 7, যখন একটা সংখ্যা 7 দ্বারা আমরা ভাগ করব তখন এর রিমাইন্ডার থাকবে হচ্ছে 3। তো আমরা ধরে নেই যে এই সংখ্যাটা 7 দ্বারা একবার ভাগ করা যায়, তাহলে এখানে সংখ্যাটা কত আসে হিসাব করেন তো। যে 3-এর সাথে এটা এই দুটো হচ্ছে আমরা গুণ করব, 7 × 7 আর হচ্ছে যোগ 3, তাহলে কিন্তু আমাদের 10 হয়ে যাচ্ছে। এখানে 10 হয়ে যাচ্ছে, সেই হিসাব করে আমি 10 ধরে নিলাম যে লেট দ্য নাম্বার বি 10। তো এখন খেয়াল করেন হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার, মানে এটার ভাগশেষ কত থাকবে হোয়েন টুয়াইস দ্য নাম্বার, যখন আমরা এই 10কে 2 দ্বারা গুণ করব, প্লাস 5 দ্বারা যোগ করব এবং ডিভাইডেড বাই 7 এবং 7 দ্বারা ভাগ করব। তো খেয়াল করেন এখানে আমাদের কত হয়? 10 দুগুণে 20, 20 আর 5 হচ্ছে 25, 25কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি 3 7 21, আমাদের ভাগশেষ থাকবে হচ্ছে 4। তাহলে আমাদের রিমাইন্ডার অ্যান্সার হচ্ছে 4। আমাদের নেক্সট কোশ্চেন 27 বলা আছে এ 2 ডিজিট নাম্বার ইজ 4 টাইমস দ্য সাম অফ ইটস ডিজিট। When the digits are reversed, the new number is 18 greater than the original number. What is the original number? তো আমরা শুরু করি। আমরা এখানে ধরে নিব যে আমাদের ইউনিট ডিজিটটা হচ্ছে x না, ইউনিট ডিজিটটা y ধরি, আর আমাদের 10th ডিজিটটা হচ্ছে x ধরি। সো আমাদের নাম্বারটা কত হবে? খেয়াল করেন নাম্বারটা হচ্ছে আমাদের 10x প্লাস হচ্ছে y। এই তো আমাদের প্রথম শর্ত মতে যেটা বলা আছে এ 2 ডিজিট নাম্বার ইজ 4 টাইমস দ্য সাম অফ ইটস ডিজিট। তো খেয়াল করি অ্যাকর্ডিং টু কোশ্চেন এই যে 10x প্লাস y এটা হবে যে তার ডিজিটের 4 গুণ। তাহলে এই যে দুটা ডিজিট আমরা এটার 4 গুণ হচ্ছে সংখ্যাটা, বুঝতে পারলাম? ওকে, এখন যদি এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, আমাদের এখানে আছে 10x, এটাকে এ পাশে নিয়ে আসলে হবে 4x, এখানে হচ্ছে 4y মাইনাস হচ্ছে y, বা এই 3yটাকে আমরা এ পাশে নিয়ে আসি, এ পাশে থাকবে আমাদের 6x। সো y ইকুয়াল হচ্ছে আমাদের 2x। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে দিই। আমাদের পরবর্তী অংশে কি বলা আছে?
যে ইফ দ্য ডিজিটস আর রিভার্সড, তো আমাদের রিভার্সড সংখ্যাটা কত হবে? রিভার্সড নাম্বার, এটা যদি রিভার্সড হয়ে যায় তাহলে কি হবে? আমাদের হয়ে যাবে 10y প্লাস হয়ে যাবে x। তখন কি হবে যে when the digits are reversed the new number is 18 greater than the original number। এই যে আমাদের নিউ নাম্বারটা এটা হচ্ছে বড়, কত বড়? 18 বড়। তাহলে আমরা 18 এখান থেকে বিয়োগ করে দেব, পাবো কি? অরিজিনাল নাম্বার। অরিজিনাল নাম্বার হচ্ছে 10x প্লাস y। আমাদের নতুন নাম্বারটা হচ্ছে 18 বড় পুরাতন নাম্বারের চেয়ে। তো এখন আমরা ক্যালকুলেশন করি, হয়ে যাবে এই যে 10y প্লাস এক্স মাইনাস হচ্ছে আমাদের 10x মাইনাস ওয়াই, এখানে দিয়ে দিলাম 18, 10টা ওয়াই আছে এখানে একটা, আমাদের পাবো হচ্ছে 9টা ওয়াই মাইনাস হচ্ছে 9x ইকুয়াল হচ্ছে আমাদের 18। এখন আমরা যদি 9 কমন নেই থাকবে y মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 18, 9 দ্বারা কাটাকাটি করলে হয়ে গেল 2, আমাদের থাকলো y মাইনাস এক্স। এখন y মাইনাস এক্স আরেকটা লাইন করি, তো আমাদের y মান কত? y মান হচ্ছে 2x মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 2, সুতরাং আমাদের x ইকুয়াল হচ্ছে কত? 2। এখন 1 নং সমীকরণে আমরা x এর মানটা যদি বসাই তাহলে কি হয়? এখানে লিখব 1 নং সমীকরণে x ইকুয়াল 2 বসিয়ে পাই, তাহলে আমাদের এখানে 2 ইন্টু 2 ইকুয়াল হচ্ছে 4। তো সো আমাদের নাম্বারটা কত আসবে? সো আমাদের অ্যান্সারে জানতে চাওয়া হয়েছে যে আমাদের নাম্বারটা কত। এই যে হচ্ছে আমাদের অরিজিনাল নাম্বারটা কিন্তু, তাই না? তাহলে আমাদের এখানে হচ্ছে 10x 10 গুণন 2 আর y সমান হচ্ছে 4। তাহলে আমাদের আসলো কত? 10 দুগুণে 20 আর 4 24। তাহলে আমাদের অরিজিনাল নাম্বারটা হচ্ছে 24। এটাই হবে কি? এটাই হবে আমাদের অ্যান্সার। চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 28 বলা আছে এ ক্যান্ডিডেট অ্যান্সার্স এ মাল্টিপল চয়েস কোশ্চেন বাই গেসিং দেয়ার আর 4 চয়েসেস দ্য প্রবাবিলিটি অফ আনসারিং কারেক্টলি ইজ। তো একজন ক্যান্ডিডেট হচ্ছে কি একটা মাল্টিপল চয়েস কোশ্চেনকে আন্দাজে মানে গেস করে সে দাগায়। এখন দেয়ার আর 4 চয়েসেস, যদি 4টা চয়েস থাকে যেমন এ বি সি ডি, এখন সে হচ্ছে গেস করে একটা দাগাইলো, তাহলে এটা সঠিক হওয়ার সম্ভাবনা কত? 4-এর 1। এটা সঠিক হওয়ার সম্ভাবনা কত? 4-এর 1। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 29 বলা আছে ইফ এ সাম অফ টাকা 1000 ইজ ইনভেস্টেড অ্যাট অ্যান অ্যানুয়াল compound interest rate of 10% compounded once a year, what will be the compound interest earned after 2 years? ওকে, তো 1000 টাকা আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে যদি কোথাও রাখি 10% রেটে, সেটা 1 বছর পরে 2 বছর পরে সেটা কত টাকা হবে? 2 বছর পরে সেটার ইন্টারেস্ট কত টাকা হবে এটা আমরা বের করব। তো ওকে, আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট সূত্র কি জানি? সি সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করে দিলে হয়ে যাচ্ছে। আমরা 1000 টাকা জমা রাখলাম, আমাদের ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, তাহলে 10/100, বছর হচ্ছে আমাদের 2টা। তাহলে এই যে 1000, এখানে যদি আমরা লসাগু করি, এখানে 100, তাহলে 100 যোগ হচ্ছে 10, এটা হচ্ছে আমাদের 2 বার আসবে। 1000 গুণন হচ্ছে 110/100 ইন্টু হচ্ছে 110/100। তো শূন্য কয়টা? 1 2 3 4, 1 2 3 4। আমাদের উপরে থাকলো কত? 11 গুণন 110, তাহলে 121। তাহলে আমাদের টোটাল আসলো 11 গুণ করলে কত হয়? তো এরপরে হচ্ছে আমাদের আর একটা শূন্য আসলো, তাহলে আমাদের টোটাল সি, এখানে সি মানে কি? যে আমাদের মুনাফা এবং মূলধন। তাহলে আমাদের ইন্টারেস্ট কত আসবে? ইন্টারেস্ট মানে সি মাইনাস পি, তাহলে সি আছে আমাদের 1210 মাইনাস হচ্ছে 1000, তাহলে আমাদের 210 টাকা। তাহলে আমাদের এখানে কম্পাউন্ড ইন্টারেস্টটা হচ্ছে কত? 200। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 30। আমাদের 30 নম্বর কোশ্চেনে বলা আছে দ্য অ্যাভারেজ অ্যারিথমেটিক মিন অফ 8 নাম্বারস ইজ 20 ইফ ওয়ান অফ দ্য নাম্বারস 32 is exactly excluded from set, what will be the average of the remaining 7 numbers? তো খেয়াল করেন আমাদের 8টি সংখ্যার গড় দেওয়া আছে 20, তাহলে 8টা সংখ্যার মোট কত? তাহলে 20 গুণন হচ্ছে 8, এটা হচ্ছে 8টি সংখ্যার মোট।
তো এখান থেকে বলছে কি যে একটা সংখ্যা 32, এটা আমরা বাদ দিব। তো এখানে 8 দুগুণে হচ্ছে আমাদের 16, 160, এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে 32, আর এটার অ্যাভারেজটা কত। এখন আমাদের সংখ্যা থাকলো কয়টা, আগে ছিল 8টা, একটা বাদ দিলাম 32, এখন থাকলো হচ্ছে আমাদের 7টা। তো এটা যদি আমরা বাদ দিই আমাদের থাকে হচ্ছে 8, 4, 4, 2, 6, 128, 128কে 7 দ্বারা যদি ভাগ করি আমাদের আসবে হচ্ছে 18.29। তো আমাদের অ্যান্সার হচ্ছে এই 18.29। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 31 আমাদের বলা আছে √1296, এটা তাহলে এটা তো 36-এর স্কোয়ার করলেই 1296 হয়। তাহলে 1296-এর √ওভার করলে কী হবে, 36 হবে। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 32তে বলা আছে A can complete a piece of work in 10 days while B can complete the same work in 15 days if both A and B work together at their respective constant rate. How many days will they take to complete the work? আচ্ছা, এ একটা কাজ, খেয়াল করেন, এ একটা কাজ কমপ্লিট করতে পারে হচ্ছে 10 দিনে, আর বি কমপ্লিট করতে পারে হচ্ছে 15 দিনে। এখন বলা আছে তারা এই দুইজন যদি একসাথে কাজ করে তাহলে তারা কত দিনে কাজটা শেষ করতে পারবে। ওকে, তাহলে এ একদিনে করতে পারে কতটুক, এ একদিনে করতে পারবে 1/10 অংশ, আর বি একদিনে করতে পারবে কতটুক, 1/15 অংশ। এখন এ আর বি যদি একদিন কাজ করে তাহলে তারা কতটুক কাজ শেষ করতে পারবে, খেয়াল করেন। তাহলে আমাদের 1/10 প্লাস হবে 1/15। এটাকে যদি আমরা লসাগু করি আমাদের লসাগু হচ্ছে 30, 3 আর 2 5, আমাদের হচ্ছে 30, 1/6। তাহলে এ এবং বি যদি একসাথে কাজ করে তাহলে তারা একদিনে করতে পারে এত অংশ। তাহলে খেয়াল করেন যে এ বি এত অংশ করতে পারে একদিনে। তাহলে এ বি যদি একবার সম্পূর্ণ অংশ করে তাহলে কত দিনে করতে পারবে, এটা উল্টে যাবে, উল্টে গেলে উপরে চলে যাবে 6, সুতরাং 6 দিনে। এ এবং বি যদি ওই কাজটা একসাথে করে তাহলে তারা এই কাজটা শেষ করতে পারবে কত দিনে, 6 দিনে। এটি হবে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 33। আমাদের 33 নম্বর কোশ্চেনে বলা আছে ইফ এ রিয়াল নাম্বার এক্স সাবস্টিটিউটস দ্য ইকুয়েশন, আমাদের ইকুয়েশনটা হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 5, হোয়ার এক্স ইজ নট 0, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x² প্লাস 1/x²। সিম্পল ব্যাপার, জাস্ট মানে হচ্ছে এটার x² প্লাস 1/x² এর মানটা আমাদের বের করতে হবে, x² প্লাস 1/x²। আমরা কিভাবে বের করতে পারি এটা, আমরা এটাকে এই অংশটা দিয়ে অঙ্কটা করতে পারি বা এটাকে বর্গ করেও করতে পারি, তাই না? আমরা উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে কি হবে, x² প্লাস হচ্ছে আমাদের 1/x² প্লাস হচ্ছে 2x 1/x ইকুয়াল হচ্ছে আমাদের 25, x কাটা। তো সুতরাং আমাদের এখানে কি থাকবে, x² প্লাস হচ্ছে 1/x² ইকুয়াল হচ্ছে 25 মাইনাস 2। তাহলে আমাদের x² প্লাস 1/x² মান হচ্ছে কত, 23। এটি হবে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 34। আমরা চলে যাই 34-এ। আমাদের 34-এ বলা আছে এ সাম অফ টাকা 10,000 ইজ ইনভেস্টেড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ইফ দ্য অ্যামাউন্ট গ্রোস টু টাকা 12,100 অ্যাট দ্য এন্ড অফ 2 years, হোয়াট ইজ দ্য অ্যানুয়াল রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, তো আমরা 10,000 টাকা যদি কোথাও ইনভেস্ট করি কম্পাউন্ড ইন্টারেস্টে বা চক্রবৃদ্ধি মুনাফায়, তো 2 বছরে আমরা 12,100 টাকা পাবো। তো আমাদের রেটটা কত এটা জানতে চাওয়া হয়েছে। তো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্রটা হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। সি মানে কি, মুনাফা মূলধন একসাথে, তাহলে আমরা 12,100 টাকা পাবো। আমাদের এখানে মূলধন ছিল 10,000 টাকা, তাহলে 1 প্লাস আই, ইন্টারেস্ট রেটটা হচ্ছে আমাদের বের করতে হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি I/100 ডিভাইডেড, এর পাওয়ার হচ্ছে কত, এন, এন মানে কত, 2। ওকে, তো এখন আমরা কী করতে পারি, এই 12,100 এটাকে আমরা ভাগ করে দিতে পারি 10,000 দিয়ে। তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে 1 প্লাস I/100 তার হচ্ছে স্কোয়ার। এখন আমরা দুইটা শূন্য কাটি, 1 2 1 2। তো আমাদের উপরে থাকলো কত, 121, নিচে থাকলো হচ্ছে 100। এখন এই যে স্কোয়ার আছে না, স্কোয়ারটা যদি আমরা পাশে রুট ওভার দিয়ে দিই তাহলে কেমন হয়, 1 প্লাস I/100।
তো খেয়াল করেন আমাদের এখানে 11 থাকবে উপরে, নিচে থাকবে তাহলে কত 10, সমান হচ্ছে 1 প্লাস i/100। এখন আমরা এই i/100টা এই পাশে রাখি আর 11/10 মাইনাস 1 দিই, তাহলে এখানে আমাদের লসাগু করলে হবে 11 মাইনাস 10 বা i/100 ইকুয়াল হচ্ছে আমাদের 1/10, তাই তো। এখন উভয় পাশে যদি আমরা 100 দ্বারা গুণ করি, এ পাশেও 100 দ্বারা গুণ করব, এ পাশেও 100 দ্বারা গুণ করব, 100 কাটা যায়। আপনি চাইলে আর গুণ করতে পারতেন, কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে আমাদের i/10 হচ্ছে 10%। তাহলে আমাদের এখানে ইন্টারেস্ট রেটটা হচ্ছে কত? ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। এটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 35। আমাদের 35 নম্বর কোশ্চেনে বলা আছে এ শপকিপার অফার্স 2 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% অ্যান্ড 10% অন দ্য মার্কড প্রাইস অফ অ্যান আইটেম, হোয়াট ইজ দ্য সিঙ্গেল ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট। মানে একজন দোকানদার তিনি যে কোনো একটা পণ্যের উপরে 20% এবং তারপরে 10% ডিসকাউন্ট দিলেন। এখন তিনি মোটের উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলেন সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা ধরি যে ওই পণ্যটার দাম হচ্ছে 100 টাকা। প্রথমত উনি 20% ডিসকাউন্ট দিল, 20% ডিসকাউন্ট দেওয়ার পরে পণ্যের দাম থাকলো কত 80 টাকা। এখন এই 80 টাকার উপরে আবার 10% ডিসকাউন্ট দিল। আচ্ছা, এটা কীভাবে নির্ণয় করব? 20% ডিসকাউন্ট দিলে এখানে তাহলে থাকবে হচ্ছে 80/100, এখন থাকলো আমাদের 80 টাকা। এখন এই 80 টাকার আবার 10% ডিসকাউন্ট দিল, তাহলে এখন আমাদের থাকলো হচ্ছে 72 টাকা। তাহলে 100 টাকার প্রোডাক্টটি এখন আমাদের দাম থাকলো কত 72 টাকা। তাহলে আমাদের এখন টোটাল সে এই দুইটা মিলে কত পার্সেন্ট তার ডিসকাউন্ট দেওয়া হলো খেয়াল করেন তো। এই 100 থেকে আমরা যদি 72 বাদ দিই আমাদের থাকবে হচ্ছে 28%। তাহলে সে কী করলো, সিঙ্গেল ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট হচ্ছে তার 28%। এটি হবে অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন 36-এ বলা আছে two fair six-sided dice are rolled simultaneously. What is the probability that the sum of the numbers appearing on the two dice exactly 7? আমরা যদি দুইটা ডাইস মানে কি দুইটা ছক্কা যদি একসাথে নিক্ষেপ করি তাহলে ওই দুইটা ডাইসকে মানে 7 আসার সম্ভাবনা কত? তো আমরা খেয়াল করি তো দুইটা ডাইস যদি আমরা নিক্ষেপ করি আমাদের টোটাল আউটকামটা হচ্ছে কত 6 গুণন 6 মানে 36টা আউটকাম আসবে। এর মধ্যে 7 আসতে পারে কয়টা? প্রথম ছক্কায় 6 পড়লে পরেরটা যদি 1 পড়ে তাহলে এটা 7 হইতে পারে। আবার প্রথম ছক্কায় 5 হইলে পরেরটায় 2 হইলে 7 হইতে পারে। এভাবে 4 3 7 হইতে পারে, আবার 1 6 7 হইতে পারে, আবার হচ্ছে 2 5 7 হইতে পারে, আবার হচ্ছে 3 4 7 হইতে পারে। তাহলে কয়টা হইল? 1 2 3 4 5 6। আমাদের টোটাল পজিটিভ আউটকাম বা ফেভার আউটকাম হইতে পারে কয়টা? 6টা। মানে আমাদের পক্ষের ফলাফল হইতে পারে কয়টা? 6টা। তাহলে প্রবাবিলিটি কত হবে? এই 36টির মধ্যে আমাদের প্রবাবেল আউটকাম হচ্ছে 6টি, তাহলে আমাদের 1/6। তাহলে আমাদের 1/6 হবে এটার অ্যান্সার। আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল কোশ্চেন হচ্ছে 37। আমাদের 37 নম্বর কোশ্চেনে বলা আছে এ স্কোয়ার অ্যান্ড সার্কেল হ্যাভ সেম পেরিমিটার, দ্যাট ইজ দ্য স্কোয়ারস পেরিমিটার ইজ ইকুয়াল টু দ্য সার্কেলস সার্কামফারেন্স, হুইচ শেপ এনক্লোজেস দ্য গ্রেটার এরিয়া। তো এখানে বলা আছে যে একটা স্কোয়ার মানে একটা চতুর্ভুজ এবং একটা বৃত্তের পরিসীমা হচ্ছে সমান। এখন বলা আছে হুইচ শেপ এনক্লোজেস দ্য গ্রেটার এরিয়া, মানে কোনটার এরিয়াটা বড়, কোনটার ক্ষেত্রফলটা বড়, এটা হচ্ছে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম পসিবল এরিয়াটা হচ্ছে সার্কেলের হবে। এটা কেন হইল আমি একটু প্রমাণ করার চেষ্টা করি। সার্কেলের ক্ষেত্রে আমরা আগে একটু ধরি। তো এই সার্কেলের পরিধি কি? পরিধি হচ্ছে 2πr। আমরা ধরে নেই 2πr সমান হচ্ছে পি। ওকে, 2πr সমান হচ্ছে কি পি। তাহলে ব্যাসার্ধ সমান কত হবে? ব্যাসার্ধ সমান হচ্ছে p/2π। তাহলে এটার ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে πr², আর মানে কি p/2π তার হোল স্কোয়ার, তাই তো। তো এখন দেখি এখানে আমাদের কি আসে। এখানে হচ্ছে আমাদের p² আর একটা আছে পাই, আর একটা হচ্ছে 2 2 4 আর একটা হবে পাই। তাহলে পাই কাটা, আমাদের উপরে থাকে p², নিচে হচ্ছে 4।
ও সরি, নিচে কিন্তু আরেকটা পাই আছে, নিচে এই যে আরেকটা পাই আছে না, গুণ করলে পাইয়ের স্কোয়ার মানে কি দুইটা পাই, একটা পাই কাটা দিলাম আর একটা পাই থাকলো, তাহলে এখানে হচ্ছে আমাদের পি স্কোয়ার। আর পাইয়ের মান কত? পাইয়ের মান হচ্ছে 3.1416, এর সাথে যদি আমরা 4 গুণ করি আমাদের আসবে হচ্ছে 12.57, তাহলে 12.57 পি স্কোয়ারকে যদি আমরা 12.57 দ্বারা ভাগ করি আমাদের আসবে 0.0796 পি স্কোয়ার। এই এটা আসলো। এটা হচ্ছে সার্কেলের ক্ষেত্রে। এখন আমরা একটু স্কোয়ারের ক্ষেত্রে দেখি, বর্গের ক্ষেত্রে দেখি। আমরা জানি কি আমাদের প্রশ্নে বলা আছে যে বৃত্তের পরিসীমা এবং আমাদের বর্গের পরিসীমা এটা হচ্ছে সমান, তাহলে এটার পরিধিও কি হবে? পি হবে। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত হবে? পরিধি মানে কি 4 বাহুর দৈর্ঘ্য, তাহলে পি ভাগ হচ্ছে 4। তাহলে এটার ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল হচ্ছে p/4 তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি পাবো? p/16, পি স্কোয়ার বাই 16। এখন পি স্কোয়ারকে যদি আমরা 16 দ্বারা ভাগ করি আমাদের আসে হচ্ছে 0.0625 পি স্কোয়ার। এখন এই দুটো একটু তুলনা করেন, কোনটার এরিয়া বড়? 0.07 বড় নাকি 0.06 বড়? অবশ্যই সার্কেলের এটা বড়। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে কি, যে সার্কেল, এ সার্কেল এনক্লোজেস দ্য ম্যাক্সিমাম পসিবল এরিয়া। ধন্যবাদ।